প্রধান অতিথি একটু আগে বলছিলেন ওনার বাসায় বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল, সেই বিপদ থেকে উনি আমাকে আবার বাঁচিয়ে দিয়েছেন। তো উনি ওইটা রেখেও আমাদের মধ্যে হাজির হয়েছিলেন। জাতিগুলো অস্তিত্ব জেলার সব সাহায্য বিল্লাহ ওনাকে আমি কাজী পুরস্কার পক্ষ থেকে এবং বৈশাখীটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাজী পুরস্কারের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, আমাদের সাবেক সভাপতি মল্লিক, বর্তমান সহসভাপতি ফিরোজুল বাবু রয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মনিরুজ্জামান, আমার চাচা আরেকজনদের শরীফ আহমদ শামীম, বাবুল সহ আমাদের দেশটির ইসমাইল ভাই আছেন, ফিরোজ বাবু সহ আমাদের অনেক সহকর্মীরা আছেন। আমি সকলকে বন্ধের দিনও কষ্ট করে আমার ডাকে সারা দিয়েছেন জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা না বললে তারপরও বলা লাগে, ইসমাইল ভাই যেটা বলেছেন যে আমাদের প্রতিষ্ঠান আজকে এখানে সব ভয় জয় করে আমরা যে স্লোগানটা দিচ্ছি, আমরা আসলে আমাদের উপর অনেক নির্যাতন অনেক কিছু হয়েছে। আমরা দীর্ঘদিন ইসমাইল ভাই বলেছেন যে আমাদের বেতনও আমাদের ঠিকমতো পাইনি না, আমাদের মালিক চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার তারা এখনই যাবে, আরও অনেকে যাবে। আমরা আশা করছি বিগত সরকারগুলি আমাদের কর্মকর্তাদের তাদের জেলে যে সাজা হয়েছে সেই সাজা অলরেডি পার হয়ে গেছে আর 2-3 বছর আগে। তারপর আমরা আশা করছি বর্তমান এই সরকার আমাদের মালিক পক্ষ যারা আছে তাদের মুক্তি দিলে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে আমরা সবাই কাজ করতে পারবো, করতে যাতে আমরা মানে খেয়ে করে সবাই যাতে বেঁচে থাকতে পারি। সেই সংস্থানটা আমাদের হবে, আমাদের অনেকগুলি কর্মী প্রায় 60 লক্ষের মতো মনে হয় হিসাবটা জানি, কারণ অনেক কর্মী আমরা সারা বাংলাদেশে আমাদের টেস্টিং গ্রুপে সবাই কর্মরত। কেউ যদি বলবো না যে পালিয়ে যাচ্ছে, কেউ সবাই আছে বাংলাদেশে আছে। আমরা কষ্টকে এই ভয়কে জয় করে আমরা এতদিন টিকে আছি, বাকি দিনগুলো যাতে আমরা টিকে থাকতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এই প্রতিষ্ঠানকে এই টিভিকে যাতে অতীতে বিভিন্ন সময় স্লোগান চেঞ্জ হয়েছে, আগে আমার চাচা যেটা বলেন আগে একটু সুন্দরী ছিল বৈশাখী, সেই লোকটা চেঞ্জ হয়েছে। যে কোনো কারণেই হোক আবার আমরা সেই স্লোগান আবার চেঞ্জ হবে। যুগের সাথে তাল মিলে আমাদের চলতে হয়, মিডিয়া না হয় মানে টিকে থাকা যায় না। যেগুলো আপনারা আমরা যেহেতু সবাই সাংবাদিক আপনারা জানি, সেগুলি আর বলার দরকার রাখে না। আপনারা এই সকালবেলা আমাদের ডাকে এই কষ্ট করে এসেছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করি।